আসসালামু আলাইকুম বন্ধুরা, আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। একদিন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে ঘোষণা দিলেন, আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি। এ বিষয়ে তোমাদের মতামত কি? তখন ফেরেশতারা বলল, আপনি আবার কেন আর এক জাতীয় প্রাণী সৃষ্টি করতে চান যারা পৃথিবী থেকে ঝগড়া ফ্যাসাদ ও খুন খারাপিতে লিপ্ত হবে? তার চেয়ে আমরাই তো আপনার গুণকীর্তন ও পবিত্রতা বর্ণনায় দিনরাত ব্যস্ত থাকি। এটি কি উত্তম নয়? আল্লাহ তাআলা তদুত্তরে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পৃথিবী থেকে এক মুষ্টি মাটি আনার জন্য হুকুম দিলেন। আল্লাহর হুকুম মোতাবেক হযরত জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে এসে যখন মাটি তুললেন, তখন মাটি চিৎকার দিয়ে জিজ্ঞেস করল, হে জিবরাইল আলাইহিস সালাম, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, তোমাকে আল্লাহ তাআলার আদেশে বেহেশতে নিয়ে যাচ্ছি। সেখানে তোমার দ্বারা আল্লাহ তাআলা এক নতুন মাখলুক সৃষ্টি করবেন। তখন মাটি বলল, তুমি আমাকে নিও না, আমাকে রেখে দাও। কারণ যে জাতি আল্লাহ সৃষ্টি করবেন তারা আবার নাফরমানি করে আল্লাহ তাআলা শাস্তি ভোগ করবে। আমি তাদের শরীরে থাকলে সে আযাব ভোগ করতে পারবো না। অতএব তুমি এ বিষয়ে আল্লাহ তাআলার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটির কথা শুনে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহর নিকট মাটির আবেদনের কথা বললেন। তখন আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করেন। তিনিও মাটির কাকুতি মিনতির কারণে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন। এভাবে ইসরাফিলও ফিরে গেলেন। সর্বশেষ হযরত আজরাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করা হয় এক মুঠো মাটি আনার জন্য। তখন মাটি বলল, তুমি আমাকে নিও না, আমাকে রেখে দাও। কারণ যে জাতি আল্লাহ সৃষ্টি করবেন তারা আল্লাহর নাফরমানি করে আল্লাহ তাআলার শাস্তি ভোগ করবে। আমি তাদের শরীরে থাকলে সে আযাব আমাকেও ভোগ করতে হবে। অতএব তুমি এ বিষয়ে আল্লাহ তাআলার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো। তখন আজরাইল আলাইহিস সালাম মাটির কথা শুনে বললেন, আমি তোমার কথায় ফেরত যাব না, আল্লাহর আদেশ অবশ্যই পালন করব। তাই তিনি মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, তোমার জন্য এতটুকু শক্তি প্রাণ বাঞ্ছনীয়, না হলে তুমি পৃথিবীর সকল প্রাণীর জান কবজ করতে সক্ষম হতে না। যাও, আজ থেকে বনি আদম আলাইহিস সালামের জান কবজের ক্ষমতা তোমাকে অর্পণ করলাম। এরপর মাটিটুকু মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর রেখে দিলেন। সেখানে মাটি বৃষ্টিতে ভিজল এবং রোদে শুকালো। এভাবে কয়েক বছর অতিবাহিত হবার পর মাটি হযরত আদম আলাইহিস সালামের চেহারা রূপ নিল। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের শরীরটাকে বেহেশতে নিয়ে গেলেন এবং সেখানে দীর্ঘদিন রূহবিহীন অবস্থায় পড়ে থাকে। এর মধ্যে ফেরেশতারা এসে মূর্তিরূপী আদম